যেই সব মানুষ বলেন সনাতন ধর্ম মতে মদ্যপান বৈধ, তাই তো তারা মৃতদেহ পোড়ানোর সময় মদ্যপান করে মৃতদেহকে দাহ করে। আজকের ভিডিও তাদের জন্য। সনাতন ধর্ম মতে যতগুলো পাপ রয়েছে তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট এবং ক্ষমারযোগ্য পাপগুলো হলো ব্রাহ্মণ হত্যা করা, গুরুর পত্নীর সঙ্গে অবৈধ সম্পর্ক করা, বাবা মাকে হত্যা করা, মদ্যপান, স্বর্ণ চুরি করা, মিথ্যে সাক্ষী দেওয়া প্রভৃতি। এখান থেকে স্পষ্ট বোঝা যায় সনাতন ধর্মে মদ্যপান ক্ষমার অযোগ্য পাপ। হিন্দু ধর্মশাস্ত্র মনুস্মৃতি বলে সুরাপান মহাপাপের অন্তর্ভুক্ত। অন্যদিকে মনুস্মৃতির আরেকটি শ্লোকে বলে যে মদ্যপান করে সে সহজে শুদ্ধ লাভ করতে পারে না। যজুর্বেদ বলে মদ্যপান করো না। অন্যদিকে অথর্ববেদ বলে যে মদ্যপান করে সে নিজের মধ্যে পাপ সৃষ্টি করে। যাজ্ঞবল্ক্য স্মৃতি বলে সব বর্ণের জন্যই মদ্যপান নিষেধ। অন্যদিকে স্কন্দ পুরাণ স্পষ্ট বলে মদ স্পর্শ করলেও পাপী হয়ে যায়। অর্থাৎ এখান থেকে স্পষ্ট বলা যায় সনাতন ধর্মে মাদক দ্রব্য টোটালি নিষিদ্ধ। কেউ যদি পান করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। যে পান করবে সে মহাপাপীতে গণ্য হবে। এবার আসি মৃতদেহ পোড়ানোর সময় মদ্যপান নিয়ে হিন্দু ধর্মশাস্ত্র কি বলে। গরুর পুরাণ বলে দাহ কার্যে নিযুক্ত ব্যক্তিকে শান্ত এবং সূচি থাকা উচিত। গরুর পুরাণের অন্য আর একটা শ্লোকে বলে দাহ স্থলে দাহকারীদের নাচানাচি এবং হাসাহাসি করা উচিত নয় এবং দাহের সময় মদ্যপান বিশেষভাবে গুরুতর পাপ। অন্যদিকে ঋগ্বেদ বলে যে সুরাপান করে সে অপ্রীতি এবং অপকর্মে লিপ্ত হয়। অন্যদিকে শ্রীমদ ভগবদ গীতা বলে যেই সব জিনিস মানুষকে অস্থির, অলস, মদছন্ন, অর্ধমুখী করে সেগুলো তামসিক খাদ্য। অর্থাৎ মদ যেহেতু তামসিক খাদ্য তাই এটা পুরোপুরি নিষিদ্ধ। এখান থেকে স্পষ্ট বলা যায় মৃতদেহ দাহ করার সময় কোন রকমের হাসি ঠাট্টা, মদ্যপান, নাচানাচি সম্পূর্ণ নিষেধ। যারা এসব করেন তারা ধর্মকে বিকৃতি করেন এবং মৃত ব্যক্তির আত্মাকে কষ্ট দেন। এবার আসি উন্নত বিজ্ঞান মদ্যপান নিয়ে কি বলে। মদ তৈরি করা হয় যব, ভুট্টা, চিনি, রাই, গম, জল ও ইস্ট দিয়ে। WHO এবং লানসেট গবেষণায় নিশ্চিত করা হয়েছে রোজ অল্প পরিমাণেও মদ্যপান করা শরীরের জন্য নিরাপদ নয়। কারণ মদ্যপানের ফলে স্নায়ুকোষ ধ্বংস হয়, ব্রেনের নিউরন সিগন্যাল কমে যায়, স্মৃতিশক্তি ক্রমশই দুর্বল হতে থাকে, সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা দুর্বল হয়। অ্যালকোহল REM স্লিপ কমিয়ে দেয়, ফলে ঘুমের ব্যাঘাত ঘটে। অ্যালকোহল অ্যাসিটাইল ডিহাইড নামক বিষাক্ত রাসায়নিক পদার্থ তৈরি করে যা DNA কে ভেঙে দেয়। অন্যদিকে কিডনিতে পাথর হয়, এমনকি টেস্টোস্টেরন কমে যায়, যার ফলে পুরুষ তার পুরুষত্ব হারায়। অর্থাৎ এখান থেকে স্পষ্ট বলা যায় ধর্মবিজ্ঞান কোনোটাই মদ্যপানকে সমর্থন করে না। যে পান করে সে টোটালি নিজের ইচ্ছেতে করে, আর যে ধর্মের নামে মদ্যপান করে সে ধর্মকে বিকৃতি করে। অর্থাৎ ধর্ম কখনো মানুষকে পথভ্রষ্ট হতে শেখায় না। ধর্ম শেখায় আত্মসংযম, সুচিতা এবং সৎ আচরণ। ঠিক তেমনি উন্নত বিজ্ঞানও বলে মদ শরীর, মন, সমাজ, পরিবার সবকিছুকে ধ্বংসের পথে ঠেলে দেয়। অর্থাৎ ধর্ম ও বিজ্ঞান দুদিক থেকেই মদ্যপান অশুদ্ধ, ক্ষতিকর ও সম্পূর্ণ নিষিদ্ধ। তাই যে বলে মদ বৈধ সে না ধর্মকে মানে না বিজ্ঞান বুঝে। আর সত্য কখনো কারো মতের উপর নির্ভর করে না। সত্য দাঁড়িয়ে থাকে নিজের শক্তিতে। ধর্ম সত্য বলে, বিজ্ঞানও সত্য বলে। মদ মানুষকে পতনের দিকে নিয়ে যায়। তাই যারা মানুষের খারাপ কৃতকর্মের জন্য ধর্মকে কটূক্তি করেন তাদেরকে বলবো এট ফার্স্ট ধর্মকে যাচাই করুন, তারপর ধর্ম সম্পর্কে কথা বলুন। তাই আজ থেকে চোখ খুলুন।